বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। পুলওয়ামা পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সেনাদের বীরত্বকে কুর্নিশ জানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ব্লকে শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে শ্রদ্ধা মিছিল করার আহ্বান জানিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী এলাকায় খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক শ্রদ্ধা মিছিল আয়োজন করা হয়। আজকের এই শ্রদ্ধা মিছিলে অংশগ্রহণকারীরা নিজস্ব দলীয় পতাকা বাদ দিয়ে শুধুমাত্র ভারতবর্ষের জাতীয় পতাকা ব্যবহার করেন। অংশগ্রহণ করেন জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ ও শিক্ষক নেতা বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম এবং বিদ্যুৎ কান্তি মল্লিক, বেরুগ্রাম অঞ্চল নেতৃত্ব শেখ লকাই সহ বহু কর্মী, সমর্থক ও এলাকার সাধারণ মানুষ। উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, ভারত পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যই পৃথিবীর ইতিহাসে নাম থেকে যাবে। নিজের জীবনকে বাজি রেখে দেশের সুরক্ষায় ভারতীয় সেনারা লড়েছেন। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাদের সম্মান জানাতে রবিবার এই শ্রদ্ধা মিছিল করলাম। ভারতের দুই বীর সেনা কর্নেল সোফিয়া কুরেশি ও মেহবুবা সিংহের সাহসিকতা ভারতীয় জাতির গর্ব। এই দুই দিনের যুদ্ধে ভারতের জয় সারা বিশ্বের কাছে বার্তা দিয়েছে এক দলনেত্রীর নির্দেশ অনুযায়ী দলের পতাকা নয়, জাতীয় পতাকা হাতে দলীয় কর্মী সহ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেনাদের প্রতি শ্রদ্ধা জানালো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ভারতীয় সেনাদের প্রতি আমরা চিরদিনই কৃতজ্ঞ থাকব এই সাহসিকতার জন্য। ভারত মাতার সেই শহীদদের, সেই সেনানীদের এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজকে আমাদের যে অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব বেরুগ্রাম অঞ্চলের সাহাদ আলী, তার নেতৃত্বে আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমাদের শ্রদ্ধা জানানো হলো। মিছিল সহকারে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের তাদের প্রতি ফুল পুষ্পার্ঘ দিয়ে আজকে যে শ্রদ্ধা জানানো হলো, তার আজকে আমাদের এখানেই এবং 1 মিনিট নীরবতা পালন করে আজকে আমরা এখানেই সেই কাজকে সমাপ্ত করছি। আমরা অপেক্ষা করব আমাদের নেত্রী এবং নেতা এরপরে যে কাজ বলবেন, এরপরে যে কর্মসূচি দেবেন, তার জন্য আমরা তৈরি। আমরা জানি সবাই ব্যস্ত মানুষ, প্রত্যেককেই কিন্তু এই দাবাদহের মধ্যে এবং বৃষ্টিও পড়ছে, সেই বৃষ্টি দাবাদহকে উপেক্ষা করে আজকে পায়ে পা মিলেছেন প্রায় কয়েক হাজার কর্মী। তাদের নিজেদের সময়কে, মূল্যবান সময়কে নষ্ট করেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোটা খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কর্মী সহ মানুষকে অসংখ্য ধন্যবাদ। এবং এই বোয়াইচন্ডী বাজারে যেসব ব্যবসাদার ভাইয়েরা রয়েছেন তাদেরও অনেকটা অসুবিধা হয়েছে, পথ চলতি মানুষের অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই রইল এবং সকলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম এবং আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা সেই ভারত সেনানী, সেই শহীদ সন্তানদের, আমরা সেই শহীদ জওয়ানদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গতকাল থেকে আজকে সারা দিন ধরে পশ্চিমবাংলার সমস্ত গ্রামীণ এবং শহর অঞ্চল এলাকা জুড়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্ষা করার জন্য যারা তাদের জীবন আত্মোৎসর্গ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, সেই সেনা জওয়ান, শহীদ জওয়ানদের আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল থেকে আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের সমস্ত গ্রামীণ এবং শহর অঞ্চল জুড়ে আমাদের আজকে আজ পর্যন্ত স্বাধীনতার পরবর্তী সময় থেকে যারা আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য, এই পথটিকে সুরক্ষিত করার জন্য তাদের জীবন উৎসর্গ করে চলেছেন, যারা আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা সুরক্ষিত আছি, সেই শহীদ সেনা, সেই শহীদ জওয়ানদের আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি পরিবারদের। আমরা আজকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সেই ধন্যবাদ পদযাত্রা, আমরা সেই শ্রদ্ধা নিবেদন পদযাত্রা
সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের প্রিয় দিদি, তার নির্দেশ, তার যে প্রিয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, যুব সমাজের আবেগ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশে 17 এবং 18 মে আমাদের যে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ লেগেছিল এবং পাকিস্তানকে উচিত জবাব দিয়েছেন নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে, যেসব সেনারা তাদের পরিবারের মায়া না করে, পরিবারের মধ্যে টান না রেখে তারা যে শহীদ হয়েছেন, সেই আমাদের নেতা নেত্রীর নির্দেশ ছিল সেই শহীদদের প্রতি, পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং শহীদদিকে সম্মান জানানো। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা 18ই মে আজকে আমরা এখানে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেরুগ্রাম অঞ্চলের ময়চণ্ডীতে আমরা সেই শ্রদ্ধা নিবেদন করলাম। আমরা পরিবারের প্রতি কি সমবেদনা দেখুন, আমাদের সরকার তো সবসময় আপনি জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তার শুধু কানে যাওয়া মাত্রই তিনি শুধু অপেক্ষা করেন না কিভাবে সমবেদনা জানা। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের যে ঝন্টু শেখ মনে হয়, ঝন্টু শেখ তার প্রতি কি সমবেদনা জানিয়েছেন আপনারা সবাই দেখুন। কিন্তু একটা ধরুন, প্রাণ তো ফিরে পাওয়া যাবে না, প্রাণ ফিরে দিতে পারবেন না, কিন্তু তার যে পরিবার রয়েছে তার পরিবারের পাশে প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র একটা ফোন করার অপেক্ষায় তাদের কোনো রকম যেন তাদের পরিবারের না অসুবিধা হয় তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই এলাকায় আমাদের যারা কর্মী রয়েছেন তাদেরকেও সেই নির্দেশ পৌঁছে দিয়েছেন যে এই পরিবারের যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যাদের পরিবার, সেই পরিবারের না যেন কোনো রকম অসুবিধা না যেন হয় সেটাই দেখতে বলেছেন, সেটাই বার্তা দিয়েছেন। যারা বর্ডারগুলোয় পাহারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? দেখুন, আমরা তো খুব নিশ্চিন্তে সারা রাত ধরে আমরা ঘুমোই, কিন্তু এই কথাটা আমরা যদি চিন্তা করি কাদের কারণে আমরা ঘুমাতে পারছি, আমাদের প্রিয় যে সৈনিকরা রয়েছেন তাদের পরিবারকে ফেলে রেখে, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে, মাকে বাবাকে, বৃদ্ধ মা বাবাকে ফেলে রেখে তারা যেভাবে বর্ডারে পাহারা দেন এবং প্রতিনিয়ত যেভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। হয়তো তারা দেখা যাবে যে এমন মানে প্রতিকূল জায়গার মধ্যে তারা আছেন, হয়তো ঠিকমতো খাবারের জল পান না, খাবার পান না, তা সত্ত্বেও কিন্তু দেশকে রক্ষা করার জন্য তারা সবসময় প্রস্তুত রয়েছেন। অবশ্যই তাদের প্রতি আমাদের সমবেদনা এবং সেই জায়গাতে তাদের পরিবারের প্রতি আমরা সঙ্গে আছি। শুধুমাত্র একটা ফোনের অপেক্ষায় থাকেন যে মুখ্যমন্ত্রীর কাছে যখনই ফোন আসে, প্রিয় সাংসদের কাছে যখনই ফোন আসবে তখনই তার তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। আর আমরাও তৈরি তার জন্য, আমাদের এলাকাতেও অনেক সেনা রয়েছে, আমরা জানি আমাদের অনেক ভাই সেনার চাকরি করেন, তাদের পরিবারের প্রতিও আমরা সবসময় বলেছি যে আমাদের এলাকায় যারা কর্মী আছেন তাদের সঙ্গে আছেন, তাদের সুবিধা অসুবিধা প্রত্যেকটা মুহূর্ত দেখার জন্য নির্দেশ আমাদের দল থেকে দেওয়া আছে। আমরাও সেই কাজ গ্রহণ করি এবং করি সেই নির্দেশ মতো কাজটা।